ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন রাসূলের চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো মাসউদ। আরবিয়ান মানুষেরা ছেলের নাম কইতে গিয়া মিলে বাবার নামও করে, যাতে চিনতে কোনো ভুল না হয়। আমাদের দেশে এটা আবার প্রচলন নেই। আমাদের দেশে আমরা কি নাম হোক, আমার নাম হাবিবুল বাসার, আমার নাম কি হোক, আমার নাম সেলিম, আমার নাম আবু তাহের। কিন্তু আরবিয়ান মানুষেরা ধরেন একটা ঘর ছিল শ্রীমন্তপুর বাজার, আর একটা ঘর ছিল কিলাসের মাঝখান দিয়ে মুসলমানরা কোনো ঘর নাই। এই জন্য চিনতে তাদের সমস্যা। এই জন্য ছেলের নামের সাথে সাথে বলতো যে আমার নাম ইবনে মাসউদ। ইবনে শব্দের অর্থ ছেলে, মাসুদ শব্দের অর্থ তার নাম, আর ইবনে মানে বাবার নাম, মিলেই তারা ইবনে মাসউদ, ইবনে ওমর, এরকম তারা বাবার নাম ধরতেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না রজুলান, অবশ্যই একজন ব্যক্তি আসলো। রজুলান মানে একজন ব্যক্তি আসলো। আয়েশা বলল কলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইকুল আমালি আফজাল, যে কোন আমলটা সবচেয়ে ভালো, কোন আমলটা সবচেয়ে উত্তম। ওই যে আমাদের দেশে এই কয়েকদিন আগে ওই যে বাউল শিল্পীর লইয়া গণ্ডগোল চলতেছে না দেশে, হেমিয়ার মতো এই প্রশ্নটা হয়ে গেছে না বুঝার কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী এসে জিজ্ঞাসা করলো যে হুজুর আইকুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে ভালো কোন কাজটা। তো রাসূল তার দিকে তাকাচ্ছেন, তাকাই বলছেন মানুষের বেশি বেশি করিয়া খানা খাওয়ানো হলো ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ। ধরেন এই কথাটা সেলিম ভাই জিজ্ঞেস, সেলিম ভাই বুঝতেছে আসলে এই কথা কইয়া যে মানুষের বেশি বেশি করে খানা খাওয়ানো। আগের দিন সাজিদে যে কথা আছে হুজুর ইসলামের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটা, ভালো কাজ কোনটা। রাস্তার কিনারে কিনারে টিউবওয়েল বসিয়ে দেবো। হেবালারও বুঝতেছে এই কথা। শাওনে যেগুলো হুজুর ইসলামের ভিতরে ভালো কাজ কোনটা, বা এতিম ছেলেদের মাথার ভিতরে হাত ঘুরান, যাক শাওনে গেল। বাসার ভাই জিজ্ঞাসা যে হুজুর ইসলামের ভিতরে ভালো কাজ কোনটা, তৈরিগুলো যে পিতা মাতা খেদমত করা। এনে আবার নাদিনীদের জিজ্ঞাসা করলো যে হুজুর ইসলামের ভালো কাজ কোনটা, বা 5 ওয়াক্ত নামাজ পড়া। যে যা প্রশ্ন করছে তারে সবাই একটা প্রশ্ন ভালো কাজ কোনটা, কিন্তু সবে কি এক একজন এক একটা করছে। তোর এটা বোঝার বলি না, তারা কি তারে আমরা ভালো কাজে গেলাম একটা না করলো, সবাই এক একজনটি সবটি ভালো কাজ। আসলে আসলে ভালোটা কোনটা, আমরা তো বুঝছি ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটা, আমাদের অনেকগুলো ভালো করলো। এটার একটা অর্থ আছে, এটার একটা অর্থ হইল সেলিম ভাই যখন প্রশ্ন করছে যে হুজুর ইসলামের ভালো কাজ কোনটা, সেলিম ভাইয়ের ভিতরে যেই কাজটা কমতি আছে, যেই কাজটা তার ভিতরে নাই প্রয়োজন, এটাই বলছে এটাই ভালো কাজ। তুমি কি করো, মানুষের বেশি বেশি করিয়া খানা খাওয়াই না। হেমিয়ার সব আমল ঠিক, কিন্তু একটু কিপটা মানুষের খানা খাওয়াতেও চায় না। এলাকায় সেলিম ভাইরে বলছে যে তুমি মানুষের বেশি বেশি করিয়া খানা খাওয়াবে, তাহলে তোমার ইসলামের সব কাজ একটা লেভেলে পৌঁছবে। হেমিয়ারে করলো কেউ রাস্তার ভিতরে দিয়ে আমরা বলেন যে টিউবওয়েল গাড়া দিতাম, ওই হেমিয়ার সব আমল ঠিক আছে, কিন্তু রাস্তার ভিতরে কিছু টিউবওয়েল বসানোর প্রয়োজন, মানুষ নাই, এই জন্য করছে এই ভালো কাজ। এই জন্য প্রত্যেকটা মানুষকে যার ভিতরে যে জিনিসটা কমতি তার এটা বলছে। কোনো কোনো মানুষ আছে তার আমল আখলাক দান খয়রাত সব ঠিক আছে,
কিন্তু এতিম মানুষের যে একটা কষ্ট সেটা বোঝে না। এই জন্য রাসূল বলছে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো এতিম ছেলে সন্তানের মাথার ভিতরে হাত বোলা। তো হ্যাঁ তো আর বোঝে নাই, বুঝলেন না? অনেক লোক আছে সামনে যখন মানুষ বেশি দেয় কি তাকে বলে কি তাকে দিস না, কদিন হাসিনারে গেলে, কদিন খালাদারে গেলে, কদিন একসাথে গেলে, মানে আমরা কতদিন মানুষজন বেশি ছিলেন তো দিতে আছে আমি চালাই আনি। তো এই জন্য প্রত্যেকটা কাজ যাই না বোঝা করা সবচেয়ে উত্তম। তো এই সাহাবি একজন আগন্ত ব্যক্তি এসে বললেন যে হুজুর কোন আমলটা সবচেয়ে ভালো? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হালু মুরতাহিদ, আরবিতে বলছে আর কি যে আল হালু মুরতাহিদ। তো অন্য সাহাবীরা কয় হুজুর আল হালু মুরতাহিদ শব্দের অর্থ কি? ওইটা অর্থ হচ্ছে কোরআন শরীফ খতম কইরা শেষ কইরা না থাইমা আবার 15 থেকে আবার চালু করা। আল হালু মুরতাহিদ, এখানে দুইটা শব্দের মধ্যে হাল শব্দের অর্থ হচ্ছে মঞ্জিলে মাকসাদ, মানে আমরা ঢাকা যাবেন এটা আপনার উদ্দেশ্য। ঢাকা যাওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো গাড়ি ব্যবহার করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে হাল শব্দের অর্থ হচ্ছে মঞ্জিলে মাকসাদ। কোরআন শরীফের মঞ্জিলে মাকসাদ হচ্ছে আমি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবটা আমি খতম কইরা। আর মুরতাহিল শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা। একটা তো হচ্ছে আপনার গন্তব্যস্থান ঢাকা করে বয়ে থাকলে তো হতো না, আমরা পায়ে হাইটটা অন্তত শান্তিনা পর্যন্ত গিয়া আমরা যাত্রা করে গিয়ে গাড়িতে উঠতে হবে, তৈলে আপনার গাড়ি আপনাকে ঢাকা পর্যন্ত নেওয়া পৌঁছাই দেবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে হুজুর ইসলামের ভিতরে ভালো কাজ কোনটা, কোন আমলটা ভালো? রাসূল বললেন যে তুমি কোরআন শরীফ খতম কইরা না থাইমা আবার আবার শুরু করা। এই জন্যে এই সূরা আপনার কোরআন শরীফ খতম করার নিয়ম হয়েছে আপনি প্রথম থেকে যখন শেষ করবেন, ধরেন আজকাল শেষ সূরাতুন নাস শেষ করলে তো খতমটা দিয়ে সেটা আবার সামনে দিয়ে যায় কুতুর আবার ফইরা আবার শুরু করে রাখা, এটা হচ্ছে খতম করার নিয়ম। কিন্তু এই কথাটা এখানে লেখছে যে আমাদের মানুষ হচ্ছে একবার খতম করতে হবে, এই যে গিলাপ দিয়ে যেটা রাখবো আর কোনো ধরা বান্ধা নাই, বালু বইরেটের ভিতরে ওর বইরে। এই জন্য রাসূল বলছে যে না, সবসময় কী করবা, কোরআন শরীফ খতম করবা কইরা আবার শুরু করে রাখবা, যে আমি আবার শুরু করলাম। যদি এমন অবস্থা মারা যাও তাহলে তোমার নিয়ত যে পরিষ্কার ছিল যে তুমি আবার সূরা বাকারা কিছু পড়ে রাখছো, যে যদি সুযোগ সময় পাই আমি আবার খতম কইরাম, তাহলে তোমার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তোমারে কোরআন শরীফ খতম করার সওয়াব তোমার আমলের মধ্যে দিয়ে দিবেন। না হলেও ওই যে আপনি নিয়ত করছেন। এই জন্য আমাদের মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি পরহেজগার ব্যক্তি বর্গ বিশিষ্ট যারা আছেন, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা বলছে যে এই উম্মতেরা বা আমার এই বন্দারা যদি কোনো নেক আমল করার ইচ্ছা পোষণ করে, সে করতে পারুক আর না পারুক, তারে হুবহু এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া যাবে। আর কোনো মানুষ যদি মসজিদে শুয়ে চিন্তা করে শান্তির মধ্যে যায় আমি ফালতুতে সিনেমা দেখবো বা আমি একটা খারাপ কাজ করলাম, শুধুগুলো একটু আমি মন যাসা তা করলাম, এই কাজটা করার আগ পর্যন্ত তার আমলনামার মধ্যে কোনো গুনাহ আল্লাহ তাআলা লেখত না। এবং গুনাহ লেখলেও ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা, বাম কাঁধ থেকে ডান কাঁধের ফেরেশতা জিজ্ঞাসা করবো বলে একদম লেখতাম নিয়ে গুনাহটা একদিন পড়লো গুনাহটা, তো ডান কাঁধের ফেরেশতা তারে কয়নাকালি ইসলাম দেখ কুতুব আবার তওবা করিনি। তো এই জন্য শুরুতে আমি আপনাদেরকে যেই কথাটা বলছিলাম, আমরা মানুষ হিসাবে আমরা একটু দুনিয়ামুখী, আমরা সবাই হুজুরগণ আর যে মুসল্লিগণ আমরা একটু আখিরাতের তুলনায় দুনিয়ার একটু প্রাধান্য দিই, আমরা দেই, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই যে আমরা প্রাধান্য দেই, ফাঁকে ফাঁকে আমরা তওবা ইস্তেগফারগুলা সঠিকভাবে করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, এরকম নিয়ত নিয়ে আপনারা সবাই থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা জামাতের সহিত আপনাকে নামাজ পড়ার মতো সুযোগ করবেন। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মানুষের নিকট হইতে খাওয়ার উদ্দেশ্যে কোরআন শরীফ পড়ে
কিয়ামতের দিন সে ওই অবস্থায় আসিবে যে তার চেহারা শুকুরের হাড্ডির মতো হইয়া যায়। কথাটা বুঝছেননি? এই এমন করবেন যে হুজুর আপনি এটা গীতা বললেন, এর মধ্যে গীতা দেখলো। এই হাদিসটা কিন্তু আপনার বাইহাকি শরীফের হাদিস। আবার ধরেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি মানুষের নিকট হইতে খানা খাওয়ার উদ্দেশ্যেই কোরআন শরীফ পড়ে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আল্লাহর সম্মুখে হাজির হইবে যে তাহার চেহারা শুধুমাত্র হাড্ডি থাকিবে, তাহার উপর কোনো গোস্ত থাকবে না। তো এই যে মনে করেন আমাদের দেশে অনেক আমরা মতো ছোটখাটো হুজুর যারা তারা আছে, যে কোরআন শরীফ খতম করলাম বা একটা মানুষ মারা গেল, উদ্দেশ্য কিন্তু খানা খাওয়ার জন্যই কিন্তু যায়। 100 টাকা লাগিয়া বা 200 টাকা দেবে উসিলায় এবং একবেলা ভাত খাইব এই উসিলায় যায়। তো এই যে হাদিসটা, এই হাদিসের সাথে মিলে আসা যে এই বাংলাদেশের ছোটোখাটো যত হুজুর আছে সব কিন্তু এই হাদিসের মধ্যে ধরা খেয়ে যাবে। এই জন্যে উদ্দেশ্য যখন আমাদের জন্য অন্যরকম থাকে। যেমন ধরেন কবর জিয়ারত করে টাকা নেওয়া, এটা বিলকুল না যায়, বিলকুল হারাম। কারণ তুমি মৃত ব্যক্তির জন্য দোয়া করছো, তুমি আবার টাকা নিবা কি লেখা, সেটা তোমার থেকে এমনি পায়। তো এই জন্যে হুজুররা এই আমরা বাঁচানো লাগিয়া বসি, তোমরা যখন কবর জিয়ারত করবা, যে ব্যক্তি করাইব তার পরিবারের জন্য, তার ব্যবসার জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, দোকানের জন্য, ছেলে সন্তানের বিদেশে বিরাজ্যে আছে, এই কিছু দোয়া হলে সেটা তোমরা অ্যাড করে দেবা। তাহলে একটা হালালের একটা প্রক্রিয়া আপনার পরে। তো যদি মূলত কিন্তু কবর জিয়ারত করে টেয়া নেওয়া জায়েজ না। আবার কোনটা জায়েজ, আপনার ছেলে বলছি হুজুর আপনার বাড়িতে এসে দোয়া করে নেন, 500 টাকা রাখেন বা এক মিষ্টি খান, হুজুর একটা ঘর দিছি একটু দোয়া করে দেন, হুজুর একটা দোকান দিছি দোয়া করে দেন। তো আমরা কিন্তু ওইভাবে করতে পারি না। আমরা ওই বছরে একবার রোজার ঈদের দিন হুজুর আমার কবরটা জিয়ারত করে দিয়ে, এর ফাঁকে যে কত কাজ হের গেছে হুজুরের দিকে ফিরেও সে চায় না। তো এই জন্য না ফিরবো, হুজুরা বাধ্য হইয়া ওই কোনো রকমের হিলা বাহানা কইরা তার মাল জোড়াতালি দিয়া হুজুরা চলাচল করে। তো এই জন্যে যারা আছেন আপনারা দাওয়াত দিতে বসে দিবেন এবং দাওয়াত খাওয়াইতেও বসে খাওয়াইবেন। দাওয়াত দিবেন যে হুজুর যাই আমার জন্য একটু দোয়া করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করে দিন আব্বা আমার জন্য, খাওয়ার উদ্দেশ্যে না, আসার সময় সেটাকে আসবে সামনে রিজিকে যা আছে খাইয়া আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শরীফের হক বানিয়া বুঝিয়া খতম করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবানি মাওলাই আল্লাহ, পবিত্র সালাতুল ইশারের নামাজ পড়ার পরে তোমার আদরের মুহিব্বিন বান্দাদেরকে সঙ্গে নিয়া নামাজগুলা শেষ করার পরে তোমার হাবিবের 2 খানা সহিহ এবং শুদ্ধ হাদিস তেলাওয়াত করার পরে আমার সমর্থ অনুযায়ী অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে রব্বুল আলামিন তোমার হাবিবের শানে এক মর্তবা দোয়া দরুদ পালন করার পরে তারপরে তোমার কুদরতি শাহী রাজপ্রাসাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। মেহেরবানি করে আমাদের এই আমলটুকু তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। দানের সবটুকু সোনার মদিনায় পৌঁছে দিলেন। বিশেষ করে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজকের এই মুনাজাত পর্যন্ত এর মধ্যে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা মা এবং বাবার শ্বশুর শাশুড়ির কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন এই সমাজের বিদেশি প্রবাসীরা ভাইরা থাকে, তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন,
মসজিদে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দেয় তাদের বুদ্ধিকে তুমি কবুল করো। বিশেষ করে মসজিদে যারা জায়গা জমি দিয়ে সাহায্য সহযোগিতা করে গেছে আল্লাহ, তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যে তালিম চলছে আল্লাহ, এটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে নি আল্লাহ। সকলে মিলেমিশে শোনার এবং করার বোঝার মতো তৌফিক দান করে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل دعانا ببركة لا